ডাকছে। দাঁড়া সোনা, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? তুমি এসো তো মা, সবাইকে বাইরে আনার জন্য আমার কাছে শুধু এই রাস্তাটাই খোলা আছে। দাঁড়া সোনা, আমি এই খেলায় এমন চাল চেলেছি যে এবার অগাসুর নিজেই ওদেরকে বাইরে আনবে মা। এ তো পালিয়ে যাচ্ছে, কিন্তু আমি ওকে যেতে দিতে পারি না। এবার আমি কি করব? আমি এক্ষুনি ওকে শেষ করে দেব। দাদা, এবার আপনি জানেন আপনাকে কি করতে হবে। দরজা খুলে গেছে, সবাই তাড়াতাড়ি বাইরে বেরোন। তাড়াতাড়ি ওইদিকে চলুন। হ্যাঁ তাড়াতাড়ি চলো। এরা তো বাইরে বেরিয়ে যাচ্ছে, আমাকে মুখ বন্ধ করতেই হবে। এবার আর এই মুখ বন্ধ হবে না অঘাসুর। তাড়াতাড়ি সবাই এই গুহা থেকে বাইরে বেরোন। যশোদা, দিদি দিদি তুমি ঠিক আছো তো? হ্যাঁ যশোদা, আর্য আপনি ঠিক আছেন? বাচ্চারা, গোপাল, এই অঘাসুরকে বধ করার লীলা শীঘ্রই শুরু করো। এই বালক তো নিজেই নিজের মৃত্যুর দিকে এগিয়ে আসছে। দাদা, এবার আপনিও বাইরে চলে যান। এবার অগাসুরের সাথে শেষ খেলাটা আমিই খেলবো। ঠিক আছে গোপাল। যশোদা, তুমি বৃন্দাবন থেকে এখানে এলে কিভাবে? তুমি কি করে জানলে যে আমরা এখানে আটকে আছি? আর্য, আমার কেন জানি না মনে হলো আপনারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন, তাই আমার কাছে আর কোনো পথ ছিল না। তখনই গোপাল আমার আঁচল ধরে আমাকে এখানে নিয়ে এলো, আর তারপর গোপাল 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 কোথায়? আমার অত্যন্ত কষ্ট হচ্ছে, আমাকে আমার প্রকৃত রূপে ফিরতেই হবে। গোপাল! একে আমি আমার মুখ কেন বন্ধ করতে পারছি না? ও পালিয়ে যাওয়ার আগেই আমাকে ওকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে। গোপাল, আরে ওকে কেউ আটকাও! গোপাল! গোপাল! এটাই উপযুক্ত সময়, এখনই এই বালককে গিলে নি। এবার তোমার মুক্তির সময় এসেছে অগাসুর। যশোদা, ওই দেখো আমাদের গোপাল। গোপাল
মহারাজের জয় হোক। বৃন্দাবন থেকে গুপ্তচর সংবাদ এনেছে। শীঘ্র বলো অক্রুর, কি সংবাদ আছে? লোহা না পাওয়ার কারণে ওরা অত্যন্ত ব্যথিত মহারাজ। এই সমস্যার সমাধান খুঁজছে। অতি সুন্দর অক্রুর, আমাদের এখন এই রাস্তাটাই ব্যবহার করতে হবে। এখন শীঘ্র চৈত্র নবরাত্রি এগিয়ে আসছে, মেলার আয়োজন করো। চৈত্র নবরাত্রির মেলা আর ওদের এই সমস্যা, এ দুটোর সম্পর্ক কি মহারাজ? সম্বন্ধ আছে নয় অক্রুর, সম্বন্ধ তৈরি হবে। এক ভয়ানক বন, তাল বন। শোনো 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 সমস্ত বৃন্দাবনবাসীরা শোনো। বলুন, মহারাজা কংস আবার কি নতুন খবর পাঠিয়েছেন? আপনারা এখনো পর্যন্ত মহারাজা কংসের হৃদয়কেই বুঝতে পারেননি। আপনারা ওনাকে শুধু নিষ্ঠুর রাজাই ভেবেছেন। এটা কেবল আপনাদের মতিভ্রম। তাই জন্য আমরা এখানে একটা খবর দিতে এসেছি। কি খবর বলুন? বৃন্দাবনের পাশের তাল বনের খবর। আজ পর্যন্ত এই বনের ফল সবার জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু এইবার মহারাজ তালবন সবার জন্য উন্মুক্ত করেছেন। এবার যার যা প্রয়োজন বা সবার সাংসারিক উপাদান সংগ্রহের জন্য, নিজের সমৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন। আসন্ন এই চৈত্র নবরাত্রিতে মহারাজা এক বিশাল বড় মেলার আয়োজনও করেছেন। আপনাদের সবাইকে ওই মেলায় আমন্ত্রণ। তাহলে তো খুব মজা হবে, তাই না? হ্যাঁ, খুব মজা হবে। আপনারা সবাই ওই মেলায় না শুধু আনন্দ উৎসব করতে পারবেন, বরং আপনারা চাইলে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারেন। ওই মেলায় সবাই বাণিজ্য করার অনুমতি পেয়েছেন। আশা করছি যে আমাদের দেওয়া সংবাদ আপনারা সকলেই বুঝতে পেরেছেন। প্রধান মশাই, আচ্ছা এবার আমরা আসি। আমার পরবর্তী পরিকল্পনা এমনটা যে ওই বালকের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নিশ্চয়ই স্মরণে আছে, তুমি বলেছিলে যে এখন একমাত্র একজন গাধাই বৃন্দাবন যেতে পারে। তো এবার এক গাধাই বৃন্দাবন যাবে, আর ওই কৃষ্ণের হত্যাও ওই গাধাই করবে। আর ওই তাল বনে এবার এমন কিছু হবে, ওই বৃন্দাবনবাসীদের সঙ্গে এমন কিছু হবে যা আজ পর্যন্ত কারোর সঙ্গে কখনো হয়নি। এর কি হলো? বাঁচাও 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 বাঁচাও! ওরা সবাই এইভাবে ভয় পেয়ে কেন পালালো? হ্যাঁ, মহারাজ কংস তো তালবন সবার জন্যই খুলে দিয়েছেন, তাহলে উনি ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, আমি গিয়ে দেখে আসছি। দাঁড়ান দাদা, সামনের দিকে তাকান। আরে এসব কি? এখানে কি হয়েছে? চলুন। বলরাম, তুমি একদম ভয় পেও না। আমি ছোট্ট বাচ্চা নই মা, আমি একদম ভয় পাচ্ছি না। ওদের তাড়াতাড়ি ওঠান আর এক্ষুনি ওদের বৈদ্যের কাছে নিয়ে যান। চলুন। সাবধানে। এইখানে আগুন কে জ্বালালো? এ সেই দাদা, যার বিষয়ে আমি কত বলছিলাম। প্রচুর